কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার বাবারা, বন্ধুরা, যে মাহফিলের ভিতরে বানেশ্বর মাহমুদপুর সুন্নি মহাসম্মেলনে জমিনের উপরে বসে গেলেন বাবা, জমিনটা আমার আল্লাহ আপনার জন্য, পৃথিবীর জমিনটা আপনার জন্য একমাত্র বিছাই দিল। শুধু জমিন বিছাইল তা নয়, জমিনের ভিতরে আমার আল্লাহ পাহাড়ে দিল, মাটি কেটে আপনি ঘর বানাবেন বাবা। শুধু পাহাড় দিয়ে দিল এমন না, পৃথিবীর জমিনের উপরে আমার আল্লাহ ফল মূলের গাছ লাগাইল, আমার আল্লাহ ফুলের গাছ লাগাইলো, ফলের গাছ লাগাইলো একমাত্র আমরার জন্য বাবা। কিছু কিছু কাঠ আবার কাঠ গাছ লাগিয়ে দিল ঘর বানানোর জন্য বাবা। ঘরের ভিতরে আসবাবপত্র আছে, পালং আছে, ওয়ার্ডরোব আছে, শোকেস আছে, আনলা আছে, ওইগুলা বানানোর জন্য আবার আমার আল্লাহ কাঠ গাছ তৈরি করে পৃথিবীর জমিনটা সাজায় দিল। আবার গাছের ডালে ডালে আমার আল্লাহ পশু, আমার আল্লাহ পাখি বানাইল, ওই পাখির ভিতর থেকে আপনাকে কিছু খাইবার জন্য হালাল করে দিল। ওই ডালে ডালে পাখির ভিতর থেকে কিছু পাখি আবার আপনার জন্য হারাম করে দিল। আমার আল্লাহ জমিনের উপরে কিছু বাবা ছেড়ে দিল পশু, এই পশুর ভিতরে আপনি কিছু খাইতে পারবেন, আমার আল্লাহ হালাল করে দিল, কিছু আবার খাইতে পারবেন না, হারাম করে দিল। আমার আল্লাহ সমুদ্র বানাইয়া পুকুর আপনার জন্য আমার আল্লাহ রেডি করে দিল, খাল রেডি করে দিল, বিল রেডি করে দিল, নদী নালা সাগর রেডি করে দিল। ওই নদী বানাইয়া ওই নদীর নিচে আমার আল্লাহ মাছ দিয়ে দিল, কিছু মাছ আপনি খাইতে পারবেন, কিছু আবার খাইতে পারবেন না। ও বন্ধু, জমিনের উপর আপনি ঘর বানাইলেন, মার্কেট বানাইলেন। ও বাবা, আপনি ঘর বানান, মার্কেট বানান, দোকান ঘর বানান, রাস্তা বানান, আপনি ওই জমিনের উপরে হাল চাষ করেন, কৃষি পালন করেন, সবজি চাষ করেন, ফলমূল চাষ করেন। আপনি কোন সময় খবর লইছেননি ওই আমার আল্লাহ জমিন কি দিয়া বানাইছে? কথা কয় না। জমিনের উপরে বসে রয়েছেন, জমিনটা কি দিয়ে বানাইছে জানার দরকার আছে কি নাই? একটা পয়েন্ট মনে রেখে, আমার বন্ধুরে, আমার আল্লাহ বলে, বান্দা তুমি ঘর বানাইলা, বাড়ি বানাইলা, ওই জমিনের উপরে হাঁটতে আরম্ভ করলা রে। যে জমিনের উপরে তুমি ঘর বানাইলা, জমিনে একটা দিন দিয়ে দিলাম, দিনের বেলা রাতের বেলা ঘুমাইবার জন্য। যখন ঘরের ভিতরে যাও অন্ধকারাচ্ছন্ন লাগে, কুটকুটা অন্ধকার, লাইট না জ্বালাইলে কিছু দেখা যায় না, হাতাহাতি আরম্ভ করো। কথা কয় না, কথা কইতে আপনারা কি ফুকে ডিস্টার্ব করে দিই? ফুকে ডিস্টার্ব করে? আচ্ছা, ফুকে ডিস্টার্ব করলে ফুক, প্রত্যেকটা ফুকের ভিতরে একটা করে গাছের ডাল, কি জালটা আমি জানি না, তবে সইয়া যদি দিতে পারেন, একটা তিতা গাছের পাতা আছে, এটা কি জানি কয়, তেতুই তো তিতা না, নিম পাতা দিলে ফুকটি যাইব না। এই মুসলমান ইমানদার জমিনের উপরে বসা হেঁটে হেঁটে মাহফিলে চলে আসলে, জমিন আমার আল্লাহ কি দ্বারা বানাইল খবর নাই। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা যে ঘরের ভিতরে আগুন দিয়া রান্না করে, কন্যা কি দিয়া? আপনি বলবেন আমার ঘরে গ্যাস আছে, সিলিন্ডার আছে, লাইনের গ্যাস আছে, সিলিন্ডার আছে, আমার ঘরে কোনো লাকড়ির আগুন নাই। আমি বলবো বাবা, লাকড়ির আগুনই বলেন, গ্যাসের আগুনই বলেন, আমার আল্লাহ কি দ্বারা বানাইলো, ওই আগুন দ্বারা আপনার জন্য ভাতটা রেডি হয়ে যায়, তরকারি রেডি হয়ে যায়, সবকিছু রেডি হয়। আগুন কি দ্বারা বানাইছেন খবর আসেনি? আবার না, আগুন কি দ্বারা বানাইছে খবর আসেনি? কটা হইছে? একটা জমিন আর একটা কটা আগুন। এবার আপনি বাবা সকালবেলা খাইতে বসলেন, খাইতে খাইতে কি খাইবে না হবে? পানি, না কি? মুসলমান, জমিনের খবর নাই, আগুনের খবর নাই, এবার খাইতে আরম্ভ করলেন, পানি দরকার। আমার আল্লাহ জমিনের নিচে তাহাতাল মা পানি পেট করে দিয়েছে, পুকুরের ভিতরে দিল, নদী নালাই দিল, সাগরের ভিতরে দিল। পানি কি দ্বারা বানাইছে খবর আসেনি? কটা হয়েছে?
কথা কইটুব কয়টা? ও মুসলমান, জানার দরকার আছে আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে জমিনের কথা বলে দিয়েছে, আমার আল্লাহ কোরআনের ভিতরে আগুনের কথা বলে দিয়েছে, আমার আল্লাহ বাবা পানির কথা বলে দিয়েছে। এবারে বলতে চাই, দিনের বেলা আমার আল্লাহ একটা দিন দিল হাঁটা চলাফেরা করার জন্য, বাবা কৃষি ফলন করার জন্য, চাকরি বাকরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, বানেশ্বর থেকে বাবা বাংলার জমিনে আনাচে কানাচে যাওয়ার জন্য। ওই জমিনের খবর নাই, জমিনের খবর যদি থাকতো আমার আল্লাহরে কোনোদিন বলতাম না। আর যে আগুন দ্বারা রান্না বান্না হয়, ওই আগুনের খবর থাকলেও আমার আল্লাহরে বলতাম না। আমার আল্লাহ বলে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। এই আমারে বন্ধুরা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পানি বানাইলো। আমরা শুধু পানিটা খাই এমন না, পানিটা শুধু পান করি এমন না, তরকারি ফাঁক করি, ভাত ফাঁক করি তেমন না। ওই পানি দ্বারা হাল চাষ করি রে বাবা, পানি ছাড়া কোনোদিন হাল চাষ শাকসবজি হয় না। কথা একটু ঠিকঠাক কইেন, হয়নি? হয় না। বন্ধুরে বন্ধুরে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ, পৃথিবীর জমিনটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো। পৃথিবীর জমিনটা আমার আল্লাহ বানাইয়া, গাছ লাগাইয়া, ফুল লাগাইয়া, পাহাড় দিয়া, চতুর্দিকে নদী নালা খাল বিল সাগর দিয়া সাজাইয়া পৃথিবীর জমিনে একটা কাবা ঘর আমার আল্লাহর একটা ঘর রাইখা দিল বাবা। ওই ঘরটাকে আপনারা তাওয়াফ করার জন্য পাগল পারা হইয়া টাকা তিলে তিলে জমাইতে জমাইতে মক্কা মুআজ্জামার দিকে যাইতে আরম্ভ করেন। যদি মানুষের টাকা থাকে, বড় হজটা ফরজ হয়ে যায়, হজটাকে ফরজ কইরা বাবা কাবা ঘর তাওয়াফ করার জন্য পাগল পারা হয়ে যান। ওই কাবা ঘর আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনার জন্য রাইখা দিল। আমার আল্লাহ পাকের একটা নিদর্শন বাবা, কাবা ঘর আমার আল্লাহর নিদর্শন। আমার আল্লাহর নিদর্শন আরো তিনটা আছে রে বাবা। যদিও দেখেন জমিন আমার আল্লাহর নিদর্শন, কিন্তু ওই নিদর্শনকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দেয় নাই। আমার আল্লাহ আসমান একটা আমার উপরে বানাইয়া আসমানটাকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দেয় নাই। আমার আল্লাহ দিনের বেলা একটা সূর্য উঠাইল, পৃথিবীর আনাচে কানাচে সর্ব জায়গায় আলো সরাইয়া ছিটাইয়া সূর্যের আলো পড়ে যায় বাবা। ওই সূর্যটাকে আমার আল্লাহ মানুষের জন্য তাজিম করা ফরজ করে নাই রে বাবা। রাত্রে বেলা মিটি মিটি মিষ্টি করে একটা চাঁদের আলো আমার আল্লাহ উঠাইয়া রাতি বেলা আপনার জন্য, রাত্রে চলা ফেরার জন্য শান্তিদায়ক একটা আলোর ব্যবস্থা ওয়াল কামরা চাঁদ দিয়ে আমার আল্লাহ কইরা দেয়। আসমানের ভিতরে ছোট ছোট নজবন তারকা দিয়ে আমার আল্লাহ আসমানটা সাজাইছে। আসমানটাকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে নাই। আমার আল্লাহ জমিন বানাইয়া জমিনের উপর একটা কাবা ঘর রেখে দিয়েছে আমার আল্লাহর বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহকে তাজিম করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাজিম করা কি কথা কয় না, কি ফরজ। এখন মাসলা একটু সামনে ওয়াজ, একটা হলো মাটি, আরেকটা কি, আরেকটা কি জমিন ছাড়া চলন যাবনি, কথা হয় না। আগুন ছাড়া, পানি ছাড়া, তাহলে তিনটা জানার দরকার আছে নি? মানুষ যদি জমিন নিয়ে চিন্তা করে, আমার আল্লাহ কয় আমার নিয়ে চিন্তা করিস না, জমিনটা নিয়ে চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোরে আরশে আজিম পর্যন্ত উড়াইলাম। সুবহানাল্লাহ। এখন মাসলা হলো, যদি মসজিদের ভিতরে হয়, ঘরের ভিতরে হয়, যে জায়নামাজের ভিতরে কাবা ঘরের ছবি আছে, এই কাবা ঘরের ছবি ওয়ালা জায়নামাজের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে? আমি কইছি হইতো না, আপনারা কোন হবে? কথা হয় না, হবে কেন হবে না? ওই কাবা ঘরকে তাজিম করা হলো ফরজ। এইভাবে কাটটার নয় যায়, কাবা ঘরকে তাজিম করা কি ফরজ। এক ফরজ পাওয়ের নিচে রাইখা আর এক ফরজের জন্য দাঁড়াইলে ফরজ আদায় হবে। এরা দিছে কেন? এরা দিছে ব্যবসার জন্য। কাবাঘর দেখে আমাদের দুর্বলতা আছে কাবাঘরের প্রতি। কাবাঘরের ছবিটা দেখলে একটা আকর্ষণ হয়, দেখলেই কিনে লিবার মন চায়, কিন্তু হে দিছে ব্যবসার লেগা। কিন্তু আমার নামাজের 12টা বাজাই দিছে, কথা কয় না। কাবাঘরওয়ালা যাই নামাজের ভিতরে নামাজ হবে না, কারণ তাজিম করা হইলো ফরজ। ওয়াজিব টাজিব না, নফল টফল না, কিন্তু সুন্নত উন্নত না, ডাইরেক্ট ফরজ। কাবাঘরকে তাজিম করা কি?
আমার বন্ধুরা, বাবারা, কাবা ঘরকে তাজিম করা যদি ফরজ হয়, আবার একটু সামনে যাচ্ছি রে বন্ধু। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, বাবা, যেভাবে কাবা ঘরকে ইন্না আউয়ালা বাইতিন ওদিয়া লিন্নাস, পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা প্রথম ঘর বানাইলাম, ওই ঘরটা হল বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহকে তাজিম করা প্রত্যেক মুসলমানের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। 2 নম্বরে কিতাবুল্লাহ, পবিত্র কুরআনুল কারীম তোমরা তাজিম করবা ফরজ, কারণ হলো এটা কিতাবুল্লাহ, আমি আল্লাহ পাঠাইলাম, এই জন্য কিতাবুল্লাহকে তাজিম করা প্রত্যেক মুসলমানের উপরে আমি ফরজ করে দিলাম। আমার নবী কামলিওয়ালা কয়, এই কিতাবুল্লাহ ফরজ কেন 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 রে ও মুসলমানের দল? এই কিতাবুল্লাহ যদি তুমি ধরতে হয়, ছুঁইতে হয়, তেলাওয়াত করতে হয়, এইভাবে উল্টাইবা, এইভাবে ধরা যাবে বাবা। উজু ছাড়া ধরা যাবে, কোনো সমস্যা নাই, তেলাওয়াত করবেন, উঠাইবেন। এইভাবে তেলাওয়াত করতে হলে আমার আল্লাহ ডাইখা বলে, বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনের উম্মতদেরকে আপনি জানায় দেন, যদি কিতাবুল্লাহকে ধরতে হয়, ছুঁইতে হয়, তেলাওয়াত করতে হয়, প্রথমত তার শরীরটা পাক লাগবে, এই জন্য ফরজ করে দিলাম। 2 নম্বরে পোশাকটা পাক লাগবে। 3 নম্বরে উজু বানাইব, এই জন্য কিতাবুল্লাহকে তাজিম করা প্রত্যেক উম্মতে মুহাম্মদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে 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 3 নম্বরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে ইবাদতুল্লাহ যখন করবা রে, যখন তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা, ইবাদতুল্লাহকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। কারণ হলো নামাজের ভিতরে তুমি অন্য কেউ যদি আসসালামু আলাইকুম বলে, ওয়া আলাইকুম সালাম বলতে পারবা না, নামাজের ভিতরে কথা বলতে পারবা না, নামাজের ভিতরে থেকে ডান দিকে তাকাইতে পারবা না, বাম দিকে তাকাইতে পারবা না, উপর দিকে তাকাইতে পারবা না, সেজদার জায়গা ছাড়ার একটু সামনে তাকাইলে নামাজ থাকবে না। এই জন্য আমার আল্লাহ কয়, বন্ধু মুস্তাফা গো, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ ইবাদতুল্লাহকে প্রত্যেক মুসলমান মুমিনের জন্য ফরজ করে দিলাম। বন্ধুরে বন্ধুরে, ইবাদতুল্লাহ হলো ফরজ। ইবাদতুল্লাহ পাইলাম আমার নবী কামলিওয়ালার কাছ থেকে বাবা, কারণ নামাজ পাইছি আমার নবীজির কাছ থেকে। বন্ধু মনে রাখবেন, ইবাদতুল্লাহকে তাজিম করা হলো ফরজ। আজকের মাহফিলের ছোট্ট করে সার অংশ বলে দিয়ে যাচ্ছি বাবা, ইবাদতুল্লাহকে তাজিম করা কি একটু আওয়াজ করে বলেন জোরে। এই মুসলমান ওয়াজ না বললে বুঝলো হইতো না কি, আর একটু আওয়াজ, যেটা ফরজ আওয়াজটা বেশি। আমার নবী পাক বলেন ইবাদতুল্লাহ হলো ফরজ, কিন্তু আমরা দেখলাম কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ইবাদতুল্লাহকে তাজিম করা ফরজ, কিন্তু ইবাদত পাইলাম নবী কামলিওয়ালার কদম মোবারকে বাবা, নামাজ পাইলাম নবী কামলিওয়ালার কদম মোবারকে। মুফাসসিরিনে কেরাম বলে বাবা, যদি ইবাদতুল্লাহকে তাজিম করা ফরজ হয় রে, ইবাদত যার কাছে তুমি পাইলা, ওই ইবাদতুল্লাহর মালিক যিনি আনলো, উনি হইল আমার নবী কামলিওয়ালা। ইবাদতুল্লাহকে তাজিম করা ফরজ হইলে লক্ষ কোটি গুণ বাড়াই আমার নবীকে তাজিম করা ফরজ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, 2 নম্বরে আসি কিতাবুল্লাহ, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফকে তাজিম করা যদি ফরজ হয়, পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করলো বাবা নবী কামলিওয়ালার কাছে। নবী কামলিওয়ালার কাছে আমার আল্লাহ কোরআনে পাক নাজিল করে দিয়েছে বাবা। ওই কোরআনুল কারীমকে যদি তাজিম করা ফরজ হয়, তাহলে আমার নবী কামলিওয়ালাকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া তাজিম করা ফরজ। ঠিক না? এবার আসেন বাবা বাইতুল্লাহ। আমি বলছিলাম বাইতুল্লাহর কথাটা পরে বলি বাবা। বাইতুল্লাহ আমার আল্লাহ পৃথিবী বানাইয়া একটা বাইতুল্লাহ বানাই দিল আমার আল্লাহর ঘর। আমার আল্লাহর ঘর বানাইয়া কই ওই বাইতুল্লাহকে তাজিম করা ফরজ। কেমনে ফরজ বাবা? বানেশ্বর বা মাহমুদপুরের জমিন থেকে আপনি প্রস্রাব যদি করেন, পশ্চিম দিকেও করেন না, ফিরাও করেন না, ওই উত্তর দিকে না হয় দক্ষিণ দিকে। কথা ঠিকঠাক করেন। পশ্চিম উজু প্রস্রাব করেননি আপনারা? কথা কেন করেননি? আমার বন্ধুরা বাবারা, এটা কি দা এটা ভাই কত বছরের ভাই, তারা মাথা ঠিক চাই রে।
मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ली अच्छा वअला आलि सय्यिदिना अगो नबी तुमी कमले वाला अगो नबी तुमी कमले वाला तुम्हारी प्रेमेते जगत जाला भलेन तुम्हारी प्रेमेते श्रेष्ठ नबी तुमी सबार सेरा तुमी श्रेष्ठ नबी तुमी सबार सेरा तुमी तुमी कुल জাহানের রাসূল এ বন্ধু আমার নবী পৃথিবীর জমিনটা বিছাইতে বললাম আমার আল্লাহ বিছিয়ে দিল কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে এক জায়গায় আদম আলাইহিস সালাম আর এক জায়গায় নূহ আলাইহিস সালাম আর এক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এক একটা গোত্রের জন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে ওনার ছেলেদের জন্য নবী বানাইলো নূহ আলাইহিস সালামকে ওনার গোত্রের জন্য বানাই দিল কাল কোন কুল জাহানের রাসূল আমার নবী কামলেওয়ালা বন্ধু 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 শুধু পৃথিবীর জমিনের জন্য আমার নবী রাসূল না আমার আল্লাহ আলামিনের জন্য আমার নবী কামলেওয়ালার রাসূল বানাইছে এই জন্য বলি বাইতুল্লাহর দিকে প্রস্রাব করা হারাম বাবা পিছন দিকে রেখে প্রস্রাব পায়খানা করবেন হারাম কারণ বাইতুল্লাহকে তাজিম করে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন ওই বাইতুল্লাহকে যদি জিজ্ঞেস করা হয় ওই বাইতুল্লাহ ডাক দিয়া বলবে বাবা একখানা হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করলো বাবা আমার নবী বলে ইয়া বিলাল আযালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবান মুহাম্মদ চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার এ বন্ধু সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপরে বসে বসে ওনার সাথী সঙ্গী লইয়া কাবার পাশে দিয়ে উড়ে 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 যাচ্ছে কাবা আমার আল্লাহর দরবারে কান্দে তাহলে বুঝা গেছে কাবা যে কান্দে রে কাবার জবান আছে মুখ আছে ঠোঁট আছে চোখ আছে চিল্লে বলা যাবে আল্লাহু আকবার কাবা কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপরে বড় করে আমার উপরে দিয়া উড়ে উড়ে যায় ওগো আল্লাহ কাবা আমার আল্লাহর দরবারে কান্দে বলে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম একবার আমি কাবার পাশে নামলো না আমারে তোয়াফ করলো না আমার সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করলো না আল্লাহ আমি বড় কষ্ট পাইলাম তাহলে বোঝা গেছে কাবার চোখ আছে উপর দিকে যে সুলাইমান আলাইহিস সালাম বাতাসে উড়ে উড়ে যাইতেছে কাবায় দেখতেছে সুবহানাল্লাহ কথা কয় না কাবা দেখতেছে কাবার একটা জবান আছে রে বাবা কাবার জবানটা হলো ইমাম তাবরানী মুআজ্জামুল আওসাদের ভিতরে 763 নম্বর হাদিসের ভিতরে প্রমাণ আছে আমার নবী কামলিওয়ালা কয় কাবার একটা জবান আমি আল্লাহ দিছি জিহ্বা দিছি সব দিছি রে আমার আল্লাহ কয় সবটাও আছে কাবার জবানও আছে এই জন্য কাবা চিৎকার করে বলে আল্লাহ ওগো আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম উড়ে উড়ে যায় আমার কাবার পাশে নামে নাই আল্লাহ আমি বড় কষ্ট পাইলাম আমার আল্লাহ জবাবে ডাক দিয়া বলে কাবারে এমন একটা জাতি মানুষদের ভিতর থেকে পাঠাইবো এই জাতিটা এমন না আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে মানুষগুলার দাম যেমনই হবে রে ওই মানুষগুলার দাম আরো আমি লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে তোর জিয়ারতে পাঠাইবো এই বন্ধুরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী রাসূল পাঠাইতে আরম্ভ করলেন এর ভিতরে দুইজনকে আমার আল্লাহ বাতাসে উড়ে উড়ে যাবার জন্য বাতাসটাকে সোয়ারি বানাইলেন কয়জন রে আপনারা শুনছেন একজন সুলাইমান আরগুলা আছে সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ভর করে যাইতেছে
আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসটাকে তাবে করে দিয়েছেন। বাতাসের উপরে দিয়ে বাতাসটা হুকুম করলেই দাঁড়ায় যাইতো। উনি বাতাসের উপরে ভর করে চলতে আরম্ভ করতেন। পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বাতাসটা তাবে করে দিছে। ও সুলাইমান, আদমরে দিছি না, কেউরেই দিছি না, তোমারে দিছি, তুমি বাতাসে সোয়ার হয়ে যাইও। সুবহানাল্লাহ কোন না? বাতাসে সোয়ার হইবার মতো কোনো ব্যবস্থা আসেনি। বাতাস হলো 4 প্রকার। কয় প্রকার? মজলিসে আসছেন, মাহফিলে আসছেন, কিছু শিখবেন, খালি হই শুনলই তো না। কয় প্রকার? 3 জাতের বাতাস দুনিয়ার উপরে, 1 জাতের বাতাস 7 জমিনের নিচে। কয় জাতের বাতাস জমিনের উপরে? 1 জাতের বাতাস কই? কথা কয় 7 জমিনের নিচে। আমারে বাবারা, বন্ধুরা, যেহেতু বাবা বাতাসের কথা আসলো, আর একটু সামনে যাই। আমার উদ্দেশ্য হইল মাটি, জমিন, আগুন, পানি। সুবহানাল্লাহ কোন? ওয়াজ মনে রাখা লাগবো, নাইলে পানি খাওয়ান দিত না, বেজাল আছে। পানি তো পরে, আগুন তো পরে, আল্লাহর জমিন দেওয়ার তো আছে। কথা কয় না? জমিন দানের দরকার আছে না? আল্লাহ কিতান্দা জমিন বানাইছে রে। আমরা কই মাটি দুই বানাইছে, সোজা বুদ্ধি যেটা মাটি দুই বানাইছে। ওরে ভাই, মাটি কিতান্দা বানাইছে। আপনি কইবেন যে একটা হইব, আপনি কইবেন আমি কম, এটা নিয়ে চিন্তা করলে তুমি আল্লাহ হয়ে যাইবা। কথা কয় না? হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে। হুদ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেছে নিজের গ্রামের লোকরা আর কি, উনি গ্রামের লেগে নবী, এলাকার লেগে নবী। দাওয়াত দিবার পরে তাফসিরের ভিতরে আসছে, আয়াতটা আমি পরে পড়তাছি, তাফসিরের ভিতরে আসছে সবের বাইটটা, মানে হুদ আলাইহিস সালামের জগতের সবের বাইটটা মানুষটা হইল 150 হাত লম্বা। সবের বাচ্চাটা কত আর আমরার বাচ্চাটা কত আর? কথা কয় না? মাঝে মধ্যে 26 ইঞ্চি আনা বানা নেমা ফেলে, তো 26 ইঞ্চি আর কত হইব? এটা জৌকারি, এটা জীবনও করবেন না, ঠিক আছে নি? সবের বাচ্চাটা হইল 150 হাত, আর সবের লম্বাটা হইল 600 হাত। কয় হাত? 600 হাতের একটা বেটাগিরি আসেনি? কথা কোন করে আছে না নি? হুদ আলাইহিস সালাম কয়, জাতি রে, আমার আল্লাহ তোরে লম্বা করে বানাইছে, পাহাড় কাটতে বিল্ডিং বানাই লিতেছস। অত বড় শক্তি আমার আল্লাহ দিছে, এই শক্তিটা তিনি দিছে উনার দাওয়াত দিবার লাগে আমি হুদ আইছি। কয় তুই কেডা? তোরে দিয়ে দিন দেখলাম আমার এলাকার লোক, তুই আবার নবী হইছুন কোন সময়? এটা তোরে মানতাম না। এরকম সিস্টেম আমার নবী বন্ধ চলছে। কথা হয় না? আবু জুবিল্লাহ কয় তুমি নবী হইছ কোন সময়? হয়নি। আমরা এলাকার ইমাম সাহেব আছে না? এলাকার ইমাম সাহেব আর মুসল্লি একনি? কথা হয় না? একনি এক না গো। আপনি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 ওয়াক্ত নামাজ ওনার পিছনে গিয়ে সুদ করে এমনি বলেছে, সব পড়তাছে, চুপ করে তাহার না পড়েন। কথা হয় না? চুপ করে তাহার না পড়েন। একদল বাড়িছে চুপ নাই, ইমাম সাহেব পড়বো, আমরাও পড়ুন, হেও পড়ে পড়তে থাকে। ইমাম সাহেবের দাম মুসল্লিতে বেশি না কম? আওয়াজ করে কম। কারণ হচ্ছে আপনার নামাজের বারাবার নিচে কেটা ইমাম সাহেব
ইমাম সাহেবের দাম আছে তো। হুদ আলাইহিস সালাম রে তো কইতেছে তুমি কেডা, তোমরা তো আমার বুঝি বড় হইছো, আমার গ্রামে তুমি জন্মগ্রহণ করছো, তুমি এখন 40 বছরের পর হইছো, তোমার নবী বানালিছি বুঝলাম না। মানে ইমাম সাহেব প্রমাণেশ্বর বা মাহমুদপুরের কিছু লোক কয় বুঝছি না, তোমার তো চিনিও কথা হয় না করে এই চিনিও এই কথাটা কইেন না, কারণ ইমাম সাহেব আর মুসল্লি কোনোদিন এক, আসমান আর জমিন পার্থক্য। আমার বাবার বন্ধুরা হুদ আলাইহিস সালামের সম্প্রদায় ডাক দিয়ে বলে, হুদ রে তোমারে কি করে মানব রে, এমন শক্তি আমাদের গায়ের ভিতরে আছে, আমাদের শক্তি আছে, সম্পদ আছে, আমাদের কোনো কিছুর অভাব নাই। তুমি যে দাওয়াত দেও ওই দাওয়াতটা মানতাম না, কোনোদিন মানতাম না, তোরও আমরা নবী হিসেবে মানতাম না। দাউদ আলাইহিস সালাম বাবা হাল ছাড়ে নাই, সকালে একবার দাওয়াত দেয়, দুপুরে দেয়, বাবা রাত্রে দেয়, দাওয়াত দিতে আরম্ভ করে বাবা। এক সময় দেখা গেল সম্প্রদায়ে গ্রামের লোকেরা সবে মিলে হুদ আলাইহিস সালামকে মারতে আরম্ভ করলো। আমি হুদ আলাইহিস সালামের ওয়াজটা কেন আরম্ভ করলাম? বাতাসের লাগিয়া বাবা। 4 জাতের বাতাস কইছিলাম পৃথিবীর জমিনের উপরে, 3 জাতের, এক জাতের হলো বাবা 7 জমিনের নিচে। এই জন্য বাবা হুদ আলাইহিস সালামের কথাটা আমি বলতে আরম্ভ করলাম। এইভাবে সকাল সন্ধ্যা দাওয়াত দিতে দিতে উনি যখন দাওয়াত আর গ্রহণ করাইতে পারলেন না, হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো আমি হুদরে মায়া কইরা নবুয়তি দিছো, একজনও মুসলমান বানাইতে পারলাম না। আমার আল্লাহ কই, জিবরিল রে পৃথিবীর জমিনে নাইমা যাইবি রে, আমার হুদের কানে কানে ওহী নাজিল কইরা দিবি। আমি জানি কে ইসলাম গ্রহণ করবে, কে করবে না। আমার হুদ রে বল রে, ইসলামের দাওয়াত যেন সে বন্ধ না করে চালায়া যায়। সুবহানাল্লাহ। বাবা দিতে দিতে একজন একজন করে করে উনি যখন 45-এর উপরে মুসলমান বানাইতে আরম্ভ করলেন। এখন বড় বড় লোকটি বাবা লম্বা হলো 600 হাত, তারপরে হলো 300, তারপরে সবের বাচ্চাটা 150 হাত বাবা। তারা ডাক দিয়ে বলে, হুদ রে কি আল্লাহর দাওয়াত দিতে আরম্ভ করলা, একটু যদি বুঝাই দিতা তাহলে তোমার আল্লাহরে আমি মানতাম। হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই যে 600 হাত লম্বা লম্বা বানাইলা, 300 হাত লম্বা লম্বা বানাইলা, ওই মানুষগুলাকে শক্তি দিলা, সম্পদ দিলা, কৃষি ফলন দিলা, খাবার দিলা। ওগো আল্লাহ, তোমার দরবারে আমি হুদের একটা আরজি আছে, 1 বছর পর্যন্ত আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ কইরা দিবা, আর এলাকার সমস্ত ফসল নষ্ট কইরা দিলেই বুঝবো তুমি আল্লাহ। চাচা মুরব্বী মানুষ, এশকের যুগ তোমরা নাই, চাচার জন্য জোরে কইতে হইব মারহাবা। চাচার জন্য আমার আল্লাহ হায়াতে তৈবে দান করে ঈমানের সাথে মুমিনের সাথে আমার আল্লাহ পৃথিবী থেকে নবী কামলিওয়ালার দিদারে মুবারক নসিব করাইয়া কবরে গুম্বাতা। আমিন। আমার আল্লাহ 1 বছর কি করছে? হুদ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ বৃষ্টিটা একটু বন্ধ করে দাও, তুমি যে আল্লাহ একটু বুঝাই দাও। আমার আল্লাহ 1 বছর মিকাইল যে ডাক দিছে, আমার আল্লাহ মিকাইল বৃষ্টির সুইচটা একটু বন্ধ করে দেয়। কেটা বন্ধ করছে? মিকাইলের কাছে সুইচ দিছে, বন্ধ করে দিছে বলে ফসল যেগুলো রুইসিন টুইসিন যেগুলো আসেন, বুঝবার লেগে কইতেছে কি, ফসল টসল যেগুলো আসেন আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে গা। বৃষ্টি না বইলে ফসল ঠিকানা জাগা, কথা কয় না, ঠিকানা জাগা। অনেকটা কথা মনে হয়ে গেছে, কইতাম নি। আমি এক এলাকা শুনছিলাম চাল দিয়ে বলে জ্বালা বানায়, আপনার এলাকা না কি দিয়ে বানা? ধানটারে প্রথম ভিজাই রাখে, ভিজাই রেখে উপরে একটা সর দিয়ে 2-3 দিন ভিজাই রাখলে পরে একটা কি বাইরে হয়, কথা কয় না, কি বাইরে হয়? ঘেরার পরে এরপরে জ্বালা ক্ষেতের ভিতরে বাইন করে। উদ্দেশ্য হইল চাল, না উদ্দেশ্য কি? জোরে জোরে, উদ্দেশ্য হইল চাল। এরপরে জ্বালা ক্ষেতের ভিতর থেকে যখন একটু বড় হয় তখন মানুষ একটু ছুঁড়ে আরাম করে, ছুঁড়ে দিয়ে আবার কামলা টামলা দিয়ে আবার ক্ষেতের ভিতরে সুন্দর করে সারি সারি বদ্ধভাবে একটু রুইয়া টুইয়া দেয়। রুইয়া দিয়ে আবার পরে দেখবেন উদ্দেশ্য কি তা চাল, কথা কনা করে, তাহলে ভাত খাওয়া বন্ধ কালকার থেকে। উদ্দেশ্য কি? চাল। কত আয়োজন দেখেন।
এরপরে দেখেন একটু বড় টড় হয়েছে যখন একটু এইটারে যে গোছাটার দিকে একটু সামনে দিয়ে আশেপাশে দিয়ে একটু আগাছা মাগাছা হয়ে গেছে গা, এখন আবার ইচ্ছা করে ওই আগাছা মাগাছা একটু বাচ্চা বুচ্চা পরিষ্কার করে দেওয়া লাগছে। এরপরে দেখা যায় গোছাটা দিয়ে একটু চিকন লাগে, একটু সার মারে ভিটামিন টিটামিন দিতে হইব। ভিটামিন টিটামিন দিবার পরে দেখা গেছে আই হাই রে কি আবার দিকে ফুকা টুকা ধরে লেছে, এখন আবার বীজ দেওয়া লাগে। কথা কয় না করে? আর এই কথার উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্য কি? কথা কয় না করে? সাল এখন 20 বুঝ দিয়া একটু পরে কদিন পরে দেখা গেছে 1 ধান থেকে 100 ধান বাড়িতেছে। কটে বাড়িছে? এক খেতে ধান কতলা হয়, এক খেরে ধান কতলা হয়। কথা মনে করে? জ্বালা কতলি কথা কয় না। 5 কেজি নিলে 10 কেজি, কয় কেজি? তাহলে আপনি 20 মন জ্বালা ফলাইছেন? আল্লাহর রাস্তায় কথা কইন ফলাইছেন? আমার আল্লাহ কয় বান্দা তোরে আমি ভালোবাসি না বুঝলে কেমন করে? 5 কেজি জ্বালার ভিতরে 10 কেজি জ্বালার ভিতরে পৃথিবীর জমিনে আমারই জায়গা আমারই জমিন ইহেনি ফালাইলি, ওই 10 কেজি আমি আল্লাহ 20 মন দান দিয়ে তোর ঘরের ভিতরে হটাই দিছি। আল্লাহ বলে আমরা মায়া করছে না। এরপরে ফাঁকছে পরে আবার কাটতে কুটতে আনছেন বাড়ির ভিতরে। এখন তো মেশিন আরম্ভ হয়ে গেছে, গাকে মারা টাটা দিত গরু দিয়া। যাই হোক উদ্দেশ্য একটাই, এখন চাল এক জায়গায় হয়েছে, ধান এক জায়গায় হয়েছে, বন আর এক জায়গায় হয়েছে। এখন দেখা গেছে ঘর থেকে একজনে ডাক দিয়ে কইতেছে আমরা যে ধান টান আলাদা করে লইছেন জানো না, বইতে আসলাম একটু ফাইল ফুল দিন। ফাইল দিয়া সোসাটারে কি করেন? কথা হয় না কেরে? একটু আলাদা করেন। সোসাটা একটু আলাদা করছে, আলাদা করার পরে এখন ডেক্সির ভিতরে দামটা ঢুকাইছে, দামটা ঢুকাই এখন মা বোনেরা সিদ্ধ দিছে, সিদ্ধ দেওয়ার পরে পরের দিন রোদ নিয়ে উঠছে, একটু অপেক্ষা করতেছে। আগের থেকে লিপ্পা টিপ্পা ঠিকঠাক করে রাখছে। এবার শুকাইছে, 1 দিন 2 দিন শুকাইছে, 1 লেসা 2 লেসা 3 লেসা। কথা হয় না? 1 2 3 লেসার পরে এবার মা বোনরা একটু কিতা করছে, একটা দান নিচে নিয়ে এসে একটা কামড় দিছে, দিয়ে কইছে কাম হয়ে গেছে। এবার বস্তার ভিতরে বইরা বাঙ্গা বেলে গেলেছেন, বাঙ্গায় আনছেন। এখন আর জারান জুরন লাগে না। আগে মা বোনরা জানতো, ঝাড়তো, যাইরা এবার চাল বাইরিছে। অত কাহিনীর পরে অত কাহিনী করছেন কে লিগা? কথা কয় না কে লিগা? এখন চাল দিকে বাত হইতো না, খিচুড়ি হইতো না, আওয়াজ করেন, খিচুড়ি হইতো না, ফোলা হইতো না, বিরিয়ানি হইতো না, তেহারি হইতো না, চাল গুঁড়া হইতো না, ফিডা হইতো না। আরে চিল্লায় কোন আগে হইবনি? আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার আল্লাহ আরশে আজিম বানাইছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা, সিদরাতুল মুনতাহা বানাইছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ কলম বানিয়েছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ লৌহে মাহফুজ বানিয়েছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। যেভাবে সাল উদ্দেশ্য, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা বিছিয়ে দিয়েছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ আসমান বানিয়েছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ সূর্য বানিয়েছেন উদ্দেশ্য নবী কামলিওয়ালা। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কামার বানিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উদ্দেশ্য নবী কামলিওয়ালা। পৃথিবীর জমিনে পাহাড় বানিয়েছেন, পশু পাখি বানিয়েছেন, সব উদ্দেশ্য নবী কামলিওয়ালা। সাউল যদিও তো কাহিনী উদ্দেশ্য থাকে, আমার আল্লাহ কয় আমি আসার আগে প্যান্ডেল হইছে না আগে হইছে? কথা কয় না? আমার আল্লাহ কয় আমার বন্ধু মুস্তাফা আইতাছে, যাইবো। উদ্দেশ্য সব নবী গিয়া অ্যাডভার্টাইজ করবা, তার সকল শেষে আমার নবী কামলিওয়ালারে ফাড়াবো। আপনি সাউল উদ্দেশ্য বুঝেন, অন্য উদ্দেশ্য বুঝেন না। আমারে বাবারা বন্ধু না, উদ্দেশ্য নবী কেন আমি বুঝাইলাম, উদ্দেশ্য সালটা কেন বুঝাইলাম বাবা? বন্ধু, চাল দিয়া ভাত হয় বললেন, চাল দিয়া খিচুড়ি হয় বললেন, বিরিয়ানি হয় বললেন, তেহারি হয় বললেন, পোলাও হয় বললেন, চালগুড়ি হয় বললেন, পিঠা হয় বললেন। আমার নবী কামলিওয়ালা রে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। ও বন্ধু, নূহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। আইয়ুব আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছে, নবুয়তি শেষ। আমার নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত নবুয়তি চলবে। ওই নবীর উম্মত আমরা। আরে বাবা, সালতিকা যেভাবে ফুলাও হয়, সালতিকা হুজুর কাছে পাক হয়। সালতিকা কি তো হইছে ফুলাও, নবুয়তির জ্ঞান থেকে হুজুর কাছে পাক।
খাজা গরিবে নওয়াজ, নকশবন্দি, মুজাদ্দিদি, বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সহ নাসিরউদ্দিন সিফাত আল্লাহ রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া পৃথিবীর জমিনে আমার নবী পাকের নবুয়তের যাররা জ্ঞান নিয়ে পৃথিবীর জমিনে আইসা লেংটিটা খুললে দিয়ে টুপিটা পরাইয়া আমাদের অন্তরের ভিতরে ঈমানের নূর দ্বারা মুসলমান বানাইয়া ছেড়ে দিয়েছে। মুসলমান খাল্লে গেছিন নিয়ে খাইছো মোল্লা চিনছো, কথা হয় না করে। এখন জায়গায় বেড়ার মাজার ভেঙে লিতে মমান করলে ভেঙ্গিয়া মনে করেন বানেশ্বর আমি নামাজ পড়ছি এশারের, কোন এশারের আসকার, আমার জুতা লয়ে গেছে গা। আমি বেরিয়ে কইছি বানেশ্বরের মসজিদে আমি ভেঙে গেলাম, জুতা আমার লয়ে গেছে গা, খাটছিনি। ইমাম সাহেবের নামে মামলা করে দেবো, খাটছিনি। তাহলে জুতা যদি মসজিদ থেকে নিলে মসজিদ ভাঙ্গার চিন্তা ভাবনা না হয়, মাজারের আশেপাশে যদি অশ্লীলতা হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এগুলোর দূরে দূরে নেশাম পাইতে কথা কনে করে। আরে বানেশ্বরের জমিন থেকে আমার জুতা লয়ে গেছে গা, বানেশ্বরের জমিনের বাপেরা বাইর করবেন খুঁজে কোন বেটা জুতা সুর, ঠিক কিনা? কোন বেটা জুতা সুর বাইর করবেন, এটা হইল অরিজিনাল বিচার। কারণ মসজিদ বাংলে সমাধান হবে মসজিদের দোষ, আমার জুতা নিচে মসজিদের দোষ। এখন আপনারা কই আমরা শরম করে না আল্লাহর ওলির ফাঁসি গিয়া গাঞ্জা খাই, কথা কয় না? আল্লাহর ওলির গাঞ্জার গেরানো নাই, আমরা শরম নাই? ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলির রহমত নিয়ে ঘুমাইছে দাম কমাই আমরার মতো পাগল ছাগলে, কথা কয় না করে? পাগল ছাগলে দাম কমায় আল্লাহর ওলি, এই জন্য ওলির মাজার ভাঙতে চায়। কিন্তু কওমি অঙ্গনের যত আলেম আছে সব আলেমও কইছে এই আমরা কি কইছি তোরারে মাজার ভাঙতে? আমি কি শুনছি? ডাইরেক্ট কইছে, মাথা তো শুনেছি লিখে কি মাথা কাটতে লিবি বাবা। 360 আউলিয়া এই দেশে আসছে, মহাসত্য ধ্রুব সত্য কথা। ওনারা আমাদের 14 গোষ্ঠীর মাথাডারে মুসলমান বানায় ছেড়ে দিছে, এটা একবারে আল্লাহর কসম সত্য, কথা হয় না? আমার বাবারা বন্ধুরা, হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে কই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে। 1 বছরের ভিতরে ফসলগুলা যখন নষ্ট হয়ে গেছে, বেড়াগিরি একটু কমতে আরম্ভ করছে। হুদ আলাইহিস সালাম মনে করলো 6 মাস যখন হয়ে গেল, ঘরের ভিতরে খাবার নাই, যদিও তাজা মোটা হয় না কেন, সকাল বিকাল না খাইলে ফসল নষ্ট হইলে বেড়াগিরি নষ্ট হইতে পারে। হুদ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, সম্প্রদায়ের সত্যিকারের নবী হইয়া আমার আল্লাহর দাওয়াতটা তোদের কাছে পৌঁছে দিতে আরম্ভ করলাম। 1 দিন 2 দিন নয় রে, 6 মাস পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা দিল। এখনো কি বুঝলি না আমার আল্লাহ মূল মালিক রে, মূল মালিক আমার আল্লাহ, এখনো কি বুঝলি না? সম্প্রদায়ের লোক ডাক দিয়া বলে, হুদ রে, এ হুদ আমরা মানব না, আমরা মানব না রে, আমরা কোনদিন মানব না। আমাদের গায়ে শক্তি দিছে, সামর্থ্য দিছে, কোনদিন তোর আল্লাহরে মানতাম না, যারে দেখি না তারে কোনদিন মানব না। হুদ আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো বৃষ্টি 6 মাস বন্ধ করে দিলা, এখনো সাবুদ হয় নাই, এখনো তারা ইসলাম গ্রহণ করে না, আমারে নবী মানে না, তোমারে আল্লাহ মালিক মানে না। ওগো আল্লাহ, আরেকটা ব্যবস্থা যদি করতা তাহলে আমি তাদেরকে আরেকটু শাস্তির পরে দাওয়াতের ব্যবস্থা করতাম। আমার আল্লাহ কয়, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার হুদের কানে কানে জানাই দিবি, ওই সম্প্রদায়কে আমি আর রাখবো না, আমি আল্লাহ বাতাস দিয়া আসার দিয়া মারব। কেডাইছে জুবার সমস্যা হইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত। খানদরা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব আওলাদ রাসূল শাহ সুফি আলহাজ সৈয়দ জুবায়ের কামাল চিশতি আপনাদের মাহফিলে বা আশেপাশে উনি রেস্টে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দান্দা মারবো, কথা কয় না, কি দান্দা? বাতাস। কয় জাতের বাতাস? 3 জাতের পৃথিবীর উপরে, 1 জাতের
আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ জিবরিল পাঠাইয়া বলে, ও হুদ, সম্প্রদায়কে জানায় দাও আমি তাদেরকে বাতাস দ্বারা ধ্বংস করে দিব। হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করলাম 6টা মাস, মাত্র 6টা মাস তুমি বৃষ্টি বন্ধ করে দিলা, আমি আরো 6টা মাস দেখতাম চাইরে আল্লাহ, 1 বছর বৃষ্টি বন্ধ করে দিলে তারপরে বাতাসের গজবটা তুমি দান কইরো। হুদ আলাইহিস সালাম সম্প্রদায়কে ডাক দিয়া বলে, সম্প্রদায় রে, 6 মাস পর্যন্ত বৃষ্টি আমার আল্লাহ আসমান থেকে ঝরায় নাই, আরো 6 মাস পর্যন্ত বৃষ্টি দিবে না, এখনো সময় আছে রে। আমার আল্লাহর দরবারে যদি ইস্তেগফার করো, তওবা করো, আমার আল্লাহরে মানো রে, আমি হুদকে নবী হিসেবে মানো, তাহলে তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে বৃষ্টির ব্যবস্থা করতে পারি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কই যদি তওবা খরচ, এই আয়াতে কইতাছে, যদি তওবা খরচ তোরা, তাহলে আল্লাহর কাছে কইলে আসমান থেকে তোদের জন্য বৃষ্টি দিব। এটি তো ফিসলা জাতি, এটি তো শৈলের ফাইল চাইলে দেখে, আরে সর্বনাশ, 608, বৃষ্টি লাগতো না, যা। দেহের গৌরব, অন্য কের গৌরব, সম্পদের গৌরব আছে না নেই? কথা কনা করে আসেনি? সম্পদের গৌরব আসেনি? না, নাই মনে আছে। আচ্ছা আচ্ছা, থাকলে তো ভালো। আরে আমারে তো চা দিছিলে, আমি খাইতাম না, এরা তুই খাই কেমন? না, এরা কইতেছে বৃষ্টি বৃষ্টি লাগতো না, বাদ দে, দেখ কিটা করবে। হুদ আলাইহিস সালাম মনে করছিলাম 6টা মাস আল্লাহর কাছ থেকে চাই আনো। আল্লাহ আগেই করে কইছে বাতাস তো উড়াই দিব, যেতে যা রেডি হয়ে গিয়া আমার আল্লাহ বলে একটা বাতাস ছড়াইব, উড়াইলি বসো, গুড়া করে লিব। এই মুসলমান, কোন বাতাস দিক? আমার আল্লাহ জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, 7 জমিনের নিচে আমি আল্লাহ একটা বাতাস 70,000 শিকল দিয়া বাঁধে রাখছি। না সুবহানাল্লাহ পরে দিন সলে কইল, 70,000 শিকল দিয়া বাতাসটারে বাঁধে রাখছে, আবার 70,000 ফেরেশতা ফাড়া দিয়ে রাখছে। এই বাতাসটা আছে হইল 7 জমিনের নিচে। আমার আল্লাহ জিবরিল, যা 70,000 ফেরেশতা দিয়ে আমি যারা ফারাদা রাখছি, 70,000 শিকল দিয়ে বাঁধে রাখছি, এখান থেকে একটু বাতাস ছেড়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আইছে, 7 জমিনের নিচে গেছে, গিয়া বাতাসের কাছে গিয়ে আবার ডাক দেয়, আল্লাহ সামান্য বলতে কুদ্দুর ছাড়তাম। কই হুদ আলাইহিস সালামের হাতে একটা আংটি আছে, দেখ। কি আছে? সব নবীর একটা আংটি পরতো, এটা হলো ইয়ামুনি আকি, কন্যা কি আকি, যেটা আমার এটা রসুলও পরতো, আমার নবী কামলিওয়ালা। এর লিগে পড়ি, স্টাইলের লেগে না, সুন্নত। আর কুস্তা ওই যে বুগা, এর লিগেও না, সুন্নত বাস। আমার আল্লাহর দরবারে জিবরাইল কে, আল্লাহ আংটি পরিমাণ। হুদ আলাইহিস সালামের হাতে যে আংটি আছে, এই পরিমাণ ছাড়লে পৃথিবীর জমিন, পাহাড়, আসমান সব গুড়া করে হয়ে যাবে। আপনারা কইবেন তে আমার আল্লাহ এই বাতাসটা রাখছে কে রে? বাতাসটা রাখছে কিয়ামতে ছাড়ব। কোন সময় ছাড়ব? বাতাস বেরিয়েছে, আল্লাহ কতটুকু ছাড়তাম, আংটি পরিমাণ ছাড়লে উপায় না। আপনারা বোঝাইবার জন্য বলতাছি, সুইয়ের আগা নাকামরা মানে কি সুইটারে কয়, মানে একবার চুলটার নাম কিটা শোনাবো কি? সুইটা যদি পানির মাঝে ভিজাইয়া উড়াইলে
যে ফানিটা হয় আমার আল্লাহ কয় এতটুক পরিমাণ মানে জাররা পরিমাণ একটু বাতাস আজ জাতির উপরে ছাইরা দে লম্বা কয়া 600 পান্না কয়া 600 হাত লম্বা। এই আমার বন্ধুরা বাবারে হুদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সম্প্রদায় রেডি হয়ে যাও আমার আল্লাহ বাতাস ছাড়তে আরম্ভ করো। বন্ধুরি হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা চলে আসলো, একটা কথা মনে হয়ে গেছে আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহর একটা ঘর বানাইছে কাবা ঘর। সুবহানাল্লাহ। ওই কাবা ঘর ওই গ্রাম থেকে আমরা আজ জাতি থেকে 70 জনকে পাঠাইবো। ওই কাবা ঘরে ধরে ধরে দোয়া করলে আমার আল্লাহ বৃষ্টিও দিব রে। আর আমার আল্লাহ ওই যে গজব বাতাসের গজব থেকে আমার আল্লাহ বাঁচাইয়া লইব। হুদ রে 1 মাস পর্যন্ত অপেক্ষা কর। হুদ আলাইহিস সালাম কই আল্লাহ আমার জাতি 1 মাস পর্যন্ত অপেক্ষা করার জন্য বলে আমার আল্লাহ কই হুদ রে 1 মাস কেন, তাদেরকে আমি ছেড়ে দিলাম মক্কা যাইবার জন্য। কাবা ঘরে আমি আল্লাহর কাবা ঘরে ধরে ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করার জন্য আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম। 70টা গেছে, কয়টা গেছে? 70টা গেছে 1 মাসে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ গেছে 70টা। গেছে রে হেরে বালাপুরা খাওয়ান খাইয়া সব ভুলে গেছে গা। গেছিল বৃষ্টির লেগে দোয়া করবো খাবা গরু দইরা, আর আরেকটা হইলো যাতে গজব থেকে বাঁচায়। এখন গিয়া বালাপুরা ফাইয়া কি হয়েছে বানেশ্বর থেকে যখন গেছে সোনারগাঁ হোটেলে মেঝে থাকবার লেগে দিছে, প্রতিদিন রাত্রে 1 লাখ টাকা করে দেয়। বাড়ির ফলাফলি সব ভুলে গেছে গা, কথা হয় না। এরা ওইগা ভুলে গেছে গা, মনে কষ্ট নিতেছি আমরা। আর আমার ঘন্ট নাই, কিচ্ছু নাই, কিন্তু শিক্ষা নিয়ে কিছু বিষয় শিখতে পারবেন, বাস অতটুকুই। 1 মাসই কেন গেছে গা? গেছে গা 2 মাস। যাইতে 1 মাস, এখানে আনন্দ ফুর্তিতে 1 মাস, গেছে গা 2 মাস। 2 মাস পর হঠাৎ করে মনে হয়েছে আইসলাম কি লিগে করি কিতা মনে যখন হয়েছে খাবা ঘরের মধ্যে ধরছে 70টা ধরে হয় দেখুন কিতা হয়। আল্লাহরে কিন্তু মানে না। যেই ঘরটা বানাইছে এই ঘরটা ধরে কইতেছি মালিকের কাছে, একটু যদি বৃষ্টি দিতা। এই কথাটা কইতে দিয়ে রয়েছে আমার আল্লাহ আসমানের ভিতরে 3 রঙের বৃষ্টি দিছে, একটা লাল রঙের, একটা কালো রঙের, একটা সাদা রঙের। ওই মেঘের ভিতর থেকে গাইবি একটা আওয়াজ হইতেছে, কোনটা পছন্দ করবে কর, কালাটা, লালটা, সাদাটা, যেটা পছন্দ করবে এটাই ফাটাবো। মেঘের ভিতর থেকে গাইবে একটা আওয়াজ হইতেছে, কোনটা দিতা? জাতির 70 জন সব তো পণ্ডিত চিন্তা করতেছে, সাদাটা দিলে বৃষ্টি একটু কম হইব, লালটা দিলে তুফান হইব, কালাটা দিলে বৃষ্টি বেশি হইব। যে ওই গাড়ির থেকে আওয়াজটা করছো খালাটা দিলাইব। খালাটা যখন দিলাইব কইছে খালাটার ভিতর থেকে গাইবে একটা আওয়াজ আইছে, রেডি হয়ে যাইয়া খালাটাই ফাটাইতেছে। সিল্লে এবার কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিলা أوديتهم قالوا هذا عارض ممطرنا। দেখতেছে এরা খালা হইয়া আইতেছে, খালি খাবা ঘরের পাশে দিয়ে আছে। এরা কি দেখতেছে না ওই বাজ্য আছে হেরাও দেখতেছে, কথা হয় না, হেরাও দেখতেছে। এরা কয়ে হুদ আই পড়ছে মেঘ দোয়া বলি গিয়া 70 জন রেডে ফালাইছিলাম, কামে গেছে গাইতেছে। হুদ আলাইহিস সালাম কই রেডি যে গিয়া রেডিও কোন জাতের মেঘ এটা আমি জানি। আমার আল্লাহ তো ওহী দিয়ে আগেই পাঠাই দিয়েছে হুদ আলাইহিস সালামের কাছে। চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم
হুদ আলাইহিস সালাম কয় কালো মেঘ বুঝি দেখছো? এটা মেঘ না, এটা একটা বাতাস, আল্লাহর একটা গজব। এরা চিন্তা করছে নবী মানলে মানি, না মানলে নাই। এলা কিন্তু সত্য কথা হয়। আমার নবীজিরও কাফেররা কইতো নবী মানলে মানি, না মানলে নাই, কিন্তু আলামিন সত্যবাদী। হেরাও চিন্তা করছে হে জীবনে কোনোদিন মিছা কথা কয় নাই, এই কথাটা সত্যি আসলে মেঘ মুখ না। এরা কয়া 600, কয়া ওগলের বাইকটা 150, কয়া 150। বাতাস কয় প্রকার? 3টা হইল জমিনের উপরে, আর একটা কোনানো আছে। কথা কয় না, কোনানো। আচ্ছা, আপনি কি বাতাস ছাড়া চলতে পারবেন? নেননি বাতাস, নেননি বাতাস। আপনি নেন না, আল্লাহ ঢুকাই দিয়ে আল্লাহ বাহির করে দেয়। আল্লাহ যদি কইতো তোরা আমি বানাই দিছি, বাতাসটা খালি নিচার সারিস, খবরই গেলে গেলে আল্লাহ রাস্তে কন, বুঝছেন নি? আল্লাহ যদি কইতো তোরা আমি বানাইছি, 3.5 হাত বডি বানাইছি, চোখ দিছি, নাক দিছি, জিব্বা দিছি, ব্রেন দিছি, কান দিছি, গলা দিছি, হাড় দিছি, গোস্ত দিছি, সব দিছি, বাতাস খালি নিচার সারিস, সারাদিন আপনি খালি এরম করলেন নিলি, ঠিক কিনা কর না? আল্লাহ কয় ফেরেশতা দিয়া তোর ভিতরে বাতাস ঢুকাই দিই, আবার ফেরেশতা দিয়া বাহির করে দিই, তারপর বান্দা তুই আমারে চিনলি না। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক, বলেন আমার মালিক। মানব দেহ হাওয়ায় চলে, মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক। কথা হয় না করে, একটু মনোযোগ দেখুন। আমার মালিক, আমার দেহের নাট বল্টু ছাড়া, 2 পায়ে খাড়া, ঠিক কিনা কর না? আমার নাট বল্টু থাকলেও হয়েছেন নি? ট্রেনের ভিতরে যদি বইতেন ফাউ খুললা, সবকিছু খুললা, সুরা বেড়া বেগলে গুলো গেলে, কথা কয় না। আমার দেহ নাট বল্টু ছাড়া, হাই হাই 2 পায়ে খাড়া, বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া, না বাড়া লাগে। আপনি যে বাতাস নেন আর ছাড়েন, বাড়া দেন। সূর্য ডুবে উঠে যে দিনের বেলা বাড়া আছে, ঘরের ভিতরে বাত্তির বাড়া আসেনি? কথা কয় না। ঘরের ভিতরে বাত্তির বাড়া আসেনি? সূর্যের বাড়া আসেনি? চোখের বাড়া আসেনি? নাকের ভিতরে একটা আড্ডি দিছে, টান্ডা দিলি বুঝলানি রেখি দিল, তরকারিটার বাড়া আসেনি? জিব্বে একটা লাগাই দিছে, এটার ভিতরে লাগতে দেরি বলে কয়েক ফোলাও, কথা কয় না করে, এটার বাড়া আসেনি? কথা কনা আসেনি? বাতাস নেই আর বাতাস ছাড়ে, লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে, না জানিসে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক, বলেন আমার মালিক। আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, আমার দেহের মনি দ্বারা কঠিন সিলমোহর মারা, দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। বাবার বন্ধুরা, হুদ আলাইহিস সালাম যখন এলান করে দিলেন, কালো মেঘটা দেখতে পাইলি রে, কালো মেঘ যখন দেখতে পাইলি, অপেক্ষা কর, আমার আল্লাহ পাঠাইতেছে ওই কালো মেঘের ভিতরে একটা ফোঁটা পানি নেই, ওইটার ভিতরে শুধু বাতাস আর বাতাস, তোদেরকে উড়াইব আসার দিয়া মরু। হুদ আলাইহিস সালামের সম্প্রদায় লম্বা জাতি, শক্তিশালী জাতিগুলা একত্রিত হয়ে গেল। এ হুদ রে, আমার এলাকার ভিতরে 3টা এইভাবে পাহাড় আছে, একটার সাথে আর একটা পাহাড় লাগাই না।
ওই 3 পাহাড়ের মাঝখানে আমাদের বউ ফলাফুরি ছাগল দুম্বা যা কিছু আছে সব কিছু রাখবো রে। আর এক সাইড খোলা আছে, ওই দিকে আমরা লম্বা লম্বা মানুষগুলা দাঁড়াইব। তোর আল্লাহর বাতাসে কিচ্ছু করতে পারবে না। হুদ আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, কেডায় বাতাস পাঠাইব রে? একটু বাতাসটা যদি ছাড়ে তাহলেই বুঝতে পারবে। বাবা আদ জাতি হুদ আলাইহিস সালামের গ্রামের মানুষগুলা উট দুম্বা ছাগল স্ত্রী সন্তান নিয়ে 3টা পাহাড়ের মধ্যে কানে বসে গেল। একদিকে লম্বা লম্বা শক্তিশালী মানুষগুলা দাঁড়ায় গেল। এবার তারা মনে করলো ওই জায়গার ভিতরে বাতাস লাগবে না, কিচ্ছু আমাদেরকে করতে পারবে না। আমার আল্লাহ কই, জিবরিল রে, সাত জমিনের নিচে দাঁড়াইলে আংটি পরিমাণ বাতাস ছাড়তে বলছিলাম, আংটির ছিদ্র পরিমাণ তাও হবে না, জাররা পরিমাণ বাতাস ছাইরা দিবি রে। ওই বাতাসটা আদ জাতির উপরে জিবরাইল তুই পৃথিবীর জমিনের উপরে আইনা ছাইরা দিবি। জিবরাইল আলাইহিস সালাম 7 জমিনের নিচে বাবা 70,000 ফেরেশতা দিয়া পাহারাদার ওই বাতাসটা 70,000 সেগল দিয়া বান্দা এখান থেকে সামান্য বাতাস জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ আদ জাতির উপরে যখন ছেড়ে দিল, ওই লম্বা লম্বা 600 গজ 600 হাত লম্বা মানুষদেরকে ওই বাতাসটা নিচের দিকে ডুইকারে বাবা গরু ছাগল মানুষদেরকে এইভাবে উপরে উঠাইয়া আসার দিয়া পাউডার বানাইছে। কি বানাইছে? পাউডার। এখন আপনি কইবেন আমরা যত গুনাহগার, আল্লাহরও মানি না, রসুলও মানি না, কোরআনও মানি না, উল্টা পাল্টা চলি, আল্লাহ দিয়ে আমরা বাতাস দিয়ে আসার দেয় না। একমাত্র দেয় না নবী কামলিওয়ালার জন্য। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা জাতিকে আমার আল্লাহ এক একটা গজব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর পিয়ারা বন্ধুর উম্মত যারা হয়েছে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীর জমিনে কোনো গজব দিবে না। আমারে বাবারা বন্ধুরা একটু সামনের দিকে চলে যাচ্ছি, আমার সময় শেষ, সময় আর 15 মিনিট। আপনারা কইতারেন বেড়াকে রেশন দেখালা উঠলো, এটাও ব্যাংকে দিতেছি। একসাথে 2 মাহফিল আমি কোনো সময় রাখি না, কারণ আমি চিন্তা করি আমি গুনাহগার, আমি নিকৃষ্ট, আমি নাফরমান, নিজেও গালি খাই না, মা বাবারও গালি খাওয়াইতাম না, সময় মতো রে বাবা যাইতেও পারতাম না, আমারও গালি লইবে, আমার আব্বা আব্বারও গালি লইবে। আর আমার আব্বা কোনো সাধারণ না, এর লেগা গালি খাওয়াইতাম না। এই মাহফিলটা আগে রাখা। কিছু লোক আইসে মানিকপুর থেকে আইসে কইতেছে আপনার যে বড় আম্মা আছেন মারা গেছে, আপনার বইনও একজন আছেন মারা গেছে, তাইনের বাড়ি হইল এখানে, তাইনের আত্মীয় স্বজন আমরা আইসি, তাইনের খাতিরে মাহফিলটা রাখুন। আমি কইছি হইতো না, গেছে গা। আবার আরেকজন লই আইসি আমার পরিচিত মানুষ, আমি কইছি না হইতো না, যেখানে কথা দিছি শেষ, ফিনিশ। এরপরে আমরা এলাকার একজন মাওলানা লই আইছি, বাবারা কিরলে কিটু বলবো, আমি কই তাইলে আমার বানেশ্বর কথা কম লাগবে। বানেশ্বর কথা কইছে, হয়ে কইছি আপনারা আমারে এসন নামাজের পরে দেলাইলে চলবুনি, আর নাইলে রাত্রে 11টার পরে। তো তারা বাছাই করে কইছে আসার পরে গেলাম না, আমি কইছি যা গেলাম না। এই জন্য যাইতেছি বিভিন্ন দোয়াইয়ের কারণ। অন্য বক্তারা 2-3টা মাহফিল রাখতে পারে, আমি রাখি না। ওই যে আগে কইছি নিজেও গালি খাই না, মা বাপর গালি খাওয়াই না। এ কইব রে কইব, এ আইতাছে না, এ কেটে আইতাছে না, কথা হয় না, এমনি গুনায় জানবা আছে না। আবার যদি এ রে কয়, আবার আমার মা বাপ তুললে কয়, আমার আব্বা বা আম্মা কইব রাইতে গেছিলাম তোরে খবর গালি হইবি লিগে। এর লিগে আল্লাহর রাস্তা রাখছি, এই জন্য আমার টাইম হইল 9টা। আমার বাবারা বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়ে বলতে আরম্ভ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি
أيام একটু মনোযোগ وكان عرشه على الماء প্রথম আমি বৈশাখ ইসলাম মুসলমান আপনারা জমিনের উপরে বসা মনে আছে না আমার আল্লাহ বলে ওয়াকানা আরশুহু আলাল মা এটার তাফসীর করুন এখানে আল্লাহ বলে ওয়াকানা আরশুহু আলাল মা মানে পানির উপরে আরশ তাহলে বোঝা গেছে আসমান নাই জমিন নাই চন্দ্র নাই গ্রহ নাই নক্ষত্র নাই কিচ্ছু নাই 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 বলতে কিচ্ছু নাই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ওয়াকানা আরশুহু আলাল মা পানির উপরে আরশ আমার বাবার বন্ধুরা ওই আয়াতটা যখন বাবা নাজিল হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শুনল আয়াতটা তিলাওয়াত করল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে নবী গো ওগদয়াল নবীজি ওয়াকানা আরশুহু আলাল মা আমি আপনি বললেন এবং আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিল পানির উপরে আমার আল্লাহর আরশ ওগো ইয়া রাসূলুল্লাহ নূর কদমে আমার একটা প্রশ্ন আছে আমার আল্লাহ পানি কি দিয়া বানাইছে আপনি নবীর জবান মোবারক থেকে আমি শুনতে চাই ও বাবা আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে আমার আল্লাহ আরশে আজিমের নিচে পানি আমার আল্লাহ এমনি এমনি বানাই নাই আমার আল্লাহ আরশে আজিম বানাইয়া ইয়াকুত লাল টকটকে একটা পাথর আমার আল্লাহ বানাইয়া আল্লাহর কুদরতি নজরের সামনে রাইখা দিল আমার আল্লাহ নবী পাকের জবান মোবারক দিয়া বলাইতে আরম্ভ করলো ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই পাথরটা এমন রে জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা আর ইয়াকুত পাথরটাও আমার আল্লাহ বানাইছে 500 বছরের রাস্তা আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার আল্লাহ ইয়াকুত পাথর লাল টকটকে বানাইয়া ওইটা এত বড় 500 বছরের রাস্তা ওই পাথরটার দিকে লাল টকটকে ইয়াকুত পাথরটার দিকে আমার আল্লাহর নূরের তাজাল্লি আমার আল্লাহর রুবুবিয়তের তাজাল্লি যখন নজর যখন ওই পাথর লাল টকটকে ইয়াকুত পাথরের উপরে পড়ছে রে আমার আল্লাহর নজর তাজাল্লি পাথর সহ্য করতে পারে নাই সহ্য করতে না পাইরা ওই লাল টকটকে ইয়াকুত পাথর গইলা পানি হইয়াছে এই লো পানি পানি খাই না আমরা কথা হয় না খাই আল চাষ করি গোসল করি গরু বাছুর কথা কনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন পাথরের ভিতরে রহস্য আছে পাথর থেকে পানি বানাইলো তারপরও রহস্য আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় নবী গো ওগো দয়াল নবীজি আপনার নূর কদম মোবারকে জানতে চাই ওগো ইয়া রাসূলুল্লাহ তারপরে কি সৃষ্টির রহস্য একটু জানাই দেবেন আমার নবীজি নূরানি জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আমার আল্লাহ ওয়াকানা আরশুহু আলাল মা মা মানে পানি রে বাবা ওই পানির উপরে আমার আল্লাহর আরশ এবার আমার নবী কামলে ওয়ালা কয় ওই পানির উপরে আমার আল্লাহ ডান দিক বাম দিক চতুর্দিকে একটা বাতাস সৃষ্টি করে দিল ওয়াকানা আরশুহু আলাল মার তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওই বাতাস যখন পানির উপরে প্রচুর গতিতে মারতে আরম্ভ করলো ওই বাতাস থেকে সারে বাতাস ওই বাতাস থেকে আরো 14 রকমের জিনিস হইবরে বাবা চিল্লায়া বলেন আল্লাহু আকবার আমার নবীজির কদম মোবারকে যখন বলতে আরম্ভ করলেন নবী গো আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই নবীজি বলতে আরম্ভ করলেন চতুর্মুখী বাতাস পানির উপরে মেরে মেরে একটা ফেনার স্তূপ যখন সৃষ্টি হয়ে গেল ওই ফেনার অগ্রভাগ থেকে এমন অগ্রভাগটা ফেনার ধাক্কা ধাক্কায় এমন ভাবে জোর হতে আরম্ভ হলো আমার আল্লাহ ওই ফেনার অগ্রভাগটাকে লাল কালার ধারণ করতে আরম্ভ করছি আমার আল্লাহর হুকুমে বাবা ওই লাল কালার থেকে আমার আল্লাহ আগুন বানাইছে ইয়াকুত পাথর থেকে পানি পানির থেকে ফেনা ফেনার থেকে আগুন সুবহানাল্লাহ আপনি বুঝবেন বুঝছি না আপনি বুঝবেন
আপনি মুমিন হন, ওয়ালি হন, বুঝা যাইবেন আপনার পুকুরের নিচে আগুন আছে। সুবহানাল্লাহ। আপনি কইবেন বুঝছি না, আমি কই তাহতাল মা তাহতাল নার তাহতাল মা তাহতাল নার হাত্তা ইয়াকাত্তারাল তাহতাল ইবরা। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা কয়, সাগর দেখছো, নদী দেখছো, খাল দেখছো, আগুন ছাড়া পানি ঠিকবে না। আগুন ছাড়া পানি কি হয় না, ঠিক আছে? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।